সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোন রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোন রাস্তা নেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা কি বলবেন, বৃহস্পতিবার বারবেলায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো 12টা বেজে গেল। আর 12টা বাজলো সেই সুপ্রিম কোর্টেই, যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একদিন আগে তিনি রাজ্যের এসআইআর নিয়ে নানান সওয়াল করেছিলেন, নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, বলেছিলেন যে এসআইআর কিভাবে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে সেই সুপ্রিম কোর্টে দাঁড়ানোর 24 ঘন্টা কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সুপ্রিম কোর্ট বড় ধাক্কা দিয়ে দিল। আর সেই ধাক্কাটা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে। বকেয়া ডিএর 25% আগামী মার্চ মাসের মধ্যেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আর সেই নির্দেশের পরেই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কুল রাখবেন নাকি মান রাখবেন। কেন বলছি এ কথা? কেননা বন্ধুরা, আপনারা জানেন যে 26-এর বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যের বাজেট অধিবেশন হতে চলেছে এবং সেই বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়ানোর একটা রণকৌশল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ফেলেছেন। যেটা তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক তার আগে যেভাবে সুপ্রিম কোর্ট এদিন রাজ্যের সরকারি কর্মচারীদের 25% বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল, তাতে যেটা প্রশ্ন উঠছে যে লক্ষ্মীর ভাণ্ডারের কি হবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে যান, তাহলে এই সুপ্রিম কোর্টের যে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ, সেই নির্দেশের কি হবে। কেননা রাজ্যের যে অবস্থা, রাজ্যের ভাড়ারের যে অবস্থা, তাতে তো যে কোনো একটা দিকে সামাল দেওয়া যাবে। আর রাজ্যের ভাড়ারের অবস্থা যে খারাপ, সেটা তো খোদ রাজ্য সরকারের যিনি আইনজীবী অভিষেক মনু সিংভি, তিনি সুপ্রিম কোর্টেই এর আগে জানিয়েছিলেন যে 25% বকেয়া দিয়ে যদি রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হয়, তাহলে রাজ্যের আর্থিক বেহাল দশা হবে, রাজ্য সরকারের কাজকর্ম চালানো মুশকিল হয়ে দাঁড়াবে। এই যুক্তি দিয়েই কিন্তু গত 16ই মে এই অভিষেক মনু সিংভি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করেছিলেন, রাজ্যের তৃণমূল সরকারকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন সেই সব কোনো কথাই শোনেনি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দিন এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট যেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আগামী মার্চ মাসের মধ্যেই এই 25% বকেয়া মিটিয়ে দিতে হবে। এবং সবথেকে বড় যে কথাটা এদিন সুপ্রিম কোর্ট বলেছে, সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুখ পুড়িয়েছে। কি বড় কথা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট কিন্তু এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ডিএ কিন্তু কোনো দান নয়, এটা রাজ্যের সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। এই জায়গাটাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন যে ডিএ তার ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না, কেননা ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সেই মতটাই এদিন ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ডিএ কিন্তু সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। আর এই টাকাটা কিভাবে রাজ্য সরকার মেটাবে, তার জন্য একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গড়ে দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। এবং সেই কমিটিই কিন্তু সিদ্ধান্ত নেবে যে কিভাবে এই বকেয়া 25% ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার মেটাবে। এখন কথা হচ্ছে যে এদিনের এই যে ধাক্কা, সেই ধাক্কার পর স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উচ্ছ্বসিত। তিনি কিন্তু এটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সড় পরাজয় বলে মনে করছেন। এবং কেন তিনি সেটা মনে করছেন, বন্ধুরা শুভেন্দু অধিকারীর কথাতেই শুনুন। কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে
10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি 25% দেওয়ার যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারও মানেননি। আমি সরাইনি বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। এক, দিয়ে কর্মচারীদের মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি মাতব্বরি সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে 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 কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে। দাদা মোবাইলটা একটু নামা। আপনার কি মনে প্রশ্ন আছে? আপনি কি মনে করছেন এই টাকা এই মোবাইলটা একটু নামা দেবে? কারণ এর মূলে আদায় করবে, মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনো রাস্তা নেই। আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না, ভোট অন অ্যাকাউন্ট বলে লিখবেন। 4 মাসে এপ্রিল, মে, জুন, জুলাই নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোট অন অ্যাকাউন্টে যেগুলো ঘটবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হবে। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, জিআরপি, আশাকর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যকর সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে। এবং আমাদের সংকল্প মধ্যে আমরা যে প্রতিশ্রুতি দেব, অন্যান্য রাজ্যের মতো উড়িষ্যার সুভদ্রা যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বাহিন, দিল্লির 2,500 টাকা মাসে, হরিয়ানায় 2100 টাকা মাসে, মহারাষ্ট্রে 2,000 টাকা মাসে, সেটা আমরা অনেক ভালো দেব সংকল্প করছে, সেটাই কার্যকর। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু এই কথাটাই বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গা জোয়ারি করে যে ডিএকে দানের ভিক্ষা বলে চালানোর চেষ্টা করছিলেন, সেটা যে কতটা ভুল, সেটা যে কতটা বিভ্রান্তিকর, সেটা এদিন সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে। আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা এদিনের সুপ্রিম কোর্টের রায় তো খুশি অবশ্যই, কিন্তু শুভেন্দু অধিকারী এদিন এই ডিএ মামলাতে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে তাতে কিন্তু একটা নতুন হাতিয়ার পেয়ে গেছেন। যে হাতিয়ারটা তিনি কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প, টাকা বাড়ানোর চেষ্টা ভোটের আগে, তার বিরুদ্ধে কিন্তু বড়সড় একটা হাতিয়ার বিরোধী দলনেতা পেয়ে গেলেন বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থা, সেই অবস্থায় তিনি কোন দিকে সামাল দেবেন
এই যে এদিনের সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের ফলে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা হয়ে গেল। একদিকে তিনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা না বাড়ান তাহলে মহিলাদের ভোটটা তিনি হারাবেন, আর অন্যদিকে যদি এই ডিএর টাকাটা না মিটিয়ে দেন তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের আদেশের অবমাননার দায়ে তাকে পড়তে হবে। অর্থাৎ পরিষ্কার কথায় এই ২৬-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা যা ঘটছে প্রত্যেকটাই কিন্তু কোথাও যেন এটা বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিন এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দুর্দিন শুরু হয়ে গেছে, আর সেই দুর্দিনেরই কোথাও যেন ইঙ্গিত লাগাতার পাওয়া যাচ্ছে। এদিনও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গেছে। যদিও রাজ্য সরকারি কর্মচারীরা যেটা মনে করছেন যে এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় খেলা খেলবেন, এরপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেলা খেলার চেষ্টা করবেন। আর সেই খেলাটা কি, তিনি নানা টাল বাহানায় এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মার্চ মাসের মধ্যে বকেয়া 25% ডিএ মিটিয়ে দেওয়া, সেটা তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা তিনি কিন্তু ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে রাজ্য সরকারি কর্মচারীরা পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলা হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। এবং এই বকেয়া 25% ডিএই শুধু নয়, এরপরে তো কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএর ফারাক 40% ডিএর ফারাক, সেই বিষয় সংক্রান্ত মামলাটিও কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এবং সেখানেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন যে এতেও তারা একটা সুবিচার পাবেন। আর তারা যদি ফের এই ভোটের আগে 40% ডিএর ফারাক নিয়েও বড়সড় যদি কোনো জয় পেয়ে যান তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট পর্যন্ত সরকার চালানোটাই জ্বালা হয়ে যাবে, মুশকিল হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 12টা বেজে যাওয়া, সে নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।